পরিপূর্ণ করে দিয়েছি। আল্লাহ আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, আমি আল্লাহ রাব্বুল আলামিন আজকের দিন তোমাদের জন্য দ্বীন ইসলামের পরিপূর্ণতা ঘোষণা করলাম। সুবহানাল্লাহ। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, এবং আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার সমস্ত নিয়ামত রাজি আমি তোমাদের উপরে পরিপূর্ণ করে দিলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, এবং আমি তোমাদের জন্য দ্বীন ইসলামকে আমি মনোনীত করলাম, আমি পছন্দ করলাম, আমি সিলেক্ট করলাম। কত সুন্দর আয়াত নাকি? আল্লাহ রাব্বুল আলামিন তেলাওয়াত আমার বান্দা হল, ওয়া মুসলমান বান্দা হল, কুরআন হাদিসের অনুসারী মুসলমান বান্দা হল, তোমরা জানিয়ে রাখো আজকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের বিদায় হজের দিন আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের দ্বীন ইসলামের পরিপূর্ণতা ঘোষণা করে দিলাম। সাহাবায়ে কেরাম অনেক আনন্দিত, খুব খুশি সাহাবায়ে কেরাম যে আজকে আমাদের দ্বীন ইসলাম পরিপূর্ণ হয়ে গেল, আজকে আমাদের দ্বীন ইসলাম কমপ্লিট হয়ে গেল। দ্বীন ইসলামের মধ্যে কোনো ত্রুটি থাকলো না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য দ্বীন ইসলাম আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য নির্বাচন করলেন এবং পরিপূর্ণতার ঘোষণা দিলেন। সব সাহাবা ঘোষণা দিলেন। কিন্তু হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু শোকের অশ্রুর বসেই থাকেন। সিদ্দিক আকবর সাহাবায়ে কেরাম বলেন সবচেয়ে বড় জ্ঞানী ইসলাম, জ্ঞানী বলবে জ্ঞানী। হযরত ওমর জিজ্ঞাসা, হে আবু বকর সিদ্দিক, হে আমাদের বড় সাহাবী, বিজ্ঞ সাহাবী, আজকে আল্লাহ রাব্বুল আলামিন দ্বীন ইসলাম পরিপূর্ণতার ঘোষণা দিলেন, এই কথার উপরে আপনি আনন্দিত হওয়ার কথা ছিল, আপনি হাসার কথা ছিল, আপনি আজকে কাঁদেন কেন? কি কারণে আপনি কাঁদছেন? আপনি কেন কাঁদছেন? বুঝাই কেন আমরা? হযরত সিদ্দিক আকবর উঠিয়া জবাব দেন, আমার ভাই ওমর, তুমি জানিয়ে রাখো আল্লাহ রাব্বুল আলামিন যখন ঘোষণা করে দিয়েছেন যে দ্বীন ইসলামের পরিপূর্ণতা হয়ে গেছে, দ্বীন ইসলামের আজকে পূর্ণাঙ্গ রূপ আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন, তাই আমি বুঝতাম পারি আর জায়েজের ঘরে আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম রাহমাতুল লিল আলামিন এই পৃথিবীর বুকে আর বেশি দিন বাঁচবেন না। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের আদত, আল্লাহ রাব্বুল আলামিনের আদত এবং তরিকা যখন যে নবীর মাধ্যমে সেই নবীর দ্বারা দ্বীন প্রচারিত করার যখন সময় পরিপূর্ণ হয়ে যায় এবং সেই দ্বীনে পূর্ণতা লাভ করে যায়, তখন আল্লাহ রাব্বুল আলামিন সেই নবীর দুনিয়া থেকে উঠাইলেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এলান করে দিলেন যে মুসলমান জাতি তোমরা জানিয়ে রাখো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য যে দ্বীন ইসলাম নির্বাচন করলাম সেই দ্বীন ইসলামে আমি আজকে তোমাদের জন্য আমি পরিপূর্ণ করে দিলাম। তার দ্বারা বোঝা যাইতেছে যে আল্লাহ রাব্বুল আলামিন আর বেশি দিন তার প্রিয় নবী রাহমাতুল লিল আলামিন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আর বেশি দিন পৃথিবীতে থাকতে দিবেন না। হযরত ওমর ভাবলেন, বুঝলেন যে ব্যাপারটা তো সত্য। আমার বুজুর্গ হওয়ার মানুষ এই যে আয়াত নাযিল হওয়ার বাদে সাহাবায়ে কেরাম অত খুশ আর অত আনন্দিত, অত উল্লাসিত, কারণ তারা ইসলাম সার্টিফিকেট পাইছে যে দ্বীন ইসলাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সর্বাধিক শ্রেষ্ঠ সর্বপ্রিয় ধর্ম। আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের জন্য দ্বীন ইসলাম মনোনীত করেছেন, আর আল্লাহ রাব্বুল আলামিন আজকের দ্বীন ইসলামের পরিপূর্ণতার ঘোষণা দিয়েছেন। আমার দুর্গ হল, আমার দুস্থ হল, এই আয়াত তো আপনার আমার সামনে আমরা হামেশা পড়ি, আর কেউ বুঝি আর কেউ বুঝি আর না। জি সাহাবায়ে কেরাম যখন যে আয়াত নাযিল হইতো, সাহাবায়ে কেরামের সাথে সাথে এই আয়াতের উপরে আমল করিলে ইটা সাহাবায়ে কেরামের সাথে সাথে এই আয়াতের দ্বারা নিজে রঙ্গাইলে ইটা। আমার বুজুর্গ হল, আমার দুস্থ হল, আজ ও কোরআন আমরার কাছে জি, কিন্তু ইগানোর কদর আমরা করি আর না।
ইগানোর আমরা কদরদানি করিয়ার না, ইগানোর মর্যাদা মর্তবা আমরা বুঝ হইয়ার না, ইগানোর মর্যাদা মর্তবা বুঝার লাগি আমরা চেষ্টা করিয়ার না। আর যতদিন এই কোরআনে করিম দুনিয়ার জমিনে থাকবো, জি, ততদিন আপনার আমার মুসলমান এই পৃথিবীর বুকে থাকবা, আল্লাহ রব্বুল আলমিনের নাম থাকবো, জিকির থাকবো। আর যেই দিন কোরআন উঠি যাইব বা যেই দিন মুসলমান সকল উঠি যাইবা, যেই দিন দুনিয়ার জমিনে কোনো ইমানদার ব্যক্তি আর বাকি রইতা নাই, সেই দিন আল্লাহ রব্বুল আলমিনে কিয়ামত গটাই দিবা, আর দুনিয়া বাকি রইত নাই। আল্লাহ রব্বুল আলমিনের কাছে এই দুনিয়ার কোনো ইজ্জত, কোনো মর্তবা, কোনো কদর কিমত নাই, দন দৌলতর কোনো কদর নাই, আসমান জমিনের কোনো মর্তবা আল্লাহ রব্বুল আলমিনের কাছে নাই। আল্লাহ রব্বুল আলমিনের কাছে সবচেয়ে মর্তবা, সবচেয়ে ওজন, সবচেয়ে মর্যাদা হইল ইসলাম, দিন, ইসলামের, দিনের, দিনদারের, কলিমাওয়ালার কলিমা। যতদিন পর্যন্ত এই পৃথিবীর বুকে এক ইমানদার বাকি রইবা, এক মুসলমান বাকি রইবা, এক লা ইলাহা ইল্লাল্লাহ মাননেওয়ালা বাকি রইবা, লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষ্য দেনেওয়ালা পৃথিবীর বুকে বাকি রইবা, ততদিন পর্যন্ত আল্লাহ রব্বুল আলমিনে কিয়ামত ঘটাইতা নাই। গতিকে আমরা সারায় পাক্কা ইমানদার, সাচ্চা ইমানদার আমরা বোনার চেষ্টা করতাম, পরিপূর্ণ মুসলমান আর আমরা চেষ্টা করতাম না ইনশাল্লাহ। জি, ও মসজিদও দেখবা কোটি কোটি হরুতা আছেন, কেউর মাথার টুপি আছে, আর কিছু হরুতার মাথার টুপি নাই, আর চুল আর উল্টাইয়া দিছে। এর মতলব কিটা বুঝবাইছেন নি? তার মা হইল বেউস, বাপ হইল বেউস হবত ছাড়া। আজ ওয়াজর একটা দিন মায়ে বুধবাইল না, বাপে বুধবাইল না বলে আমার বাচ্চাটারে টুপি টাফি ভিন্দাইয়া সুন্দর করিয়া মজলিসও আমি বুঝাইয়া আমি ফাটাইয়া দেই। যে কথা আপনারা একমত নাই নি? বহুত হরুদ আইজন কি সুন্দর টুপি ভিন্দিয়া, কত ফুড়ি নাইজন ও দেখুন চাই, হ্যাঁ, সুন্দর করি মাথা ঘুরিয়া। ইটার মা হইলে হবদ আছে, হবদালা। আর যেটা আইসন আনা টুফি আর আনা রুমালে আর আনা জিও, ইটার মা বুঝা গেল ইটার মা হইল হবত ছাড়া। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। আল্লাহর এক বড় ওলি আল্লাহরে জিকানি গেল যে আপনি কোন চাইন আল্লাহর ওলি খে? বলে যারে দেখলে আল্লাহ রব্বুল আলমিনের অস্তিত্ব স্মরণ হয়ে যায়, আল্লাহর যে বন্দারে দেখলে আখিরাতের ফিকির আই যায়, আল্লাহর যে বন্দারে দেখলে জান্নাতের ইয়াদ জাহান্নামের ডর ভয় অন্তর জাগি যায়। আল্লাহরে দেখার লগে লগে, আজ আল্লাহর যে বন্দারে দেখার লগে লগে আল্লাহ রব্বুল আলমিনের কুদরত, আল্লাহ রব্বুল আলমিন দেই আইন হয়ে যায়। এই নইলা আল্লাহর ওলি, এই নইলা আল্লাহ রব্বুল আলমিনের প্রকৃত দোস্ত। তে মুসলমান খারে খোয়া যায় বলে যারে দেখলে গয়ের কৌমের মধ্যে অমুসলমান বাইর অন্তরের মধ্যে, ভাই বন্ধের অন্তরের মধ্যে ইসলামের মর্যাদা জাগ্রত হয়ে যায়। যে মুসলমানের চাল চলন দেখিয়া, যে মুসলমানের আদর্শ দেখিয়া, যে মুসলমানের চরিত্র দেখিয়া অন্যান্য অমুসলমানের অন্তর এই কথা জাগি যায় যে ইসলাম একটা পবিত্র ধর্ম, ইসলাম একটা হইল স্বচ্ছ ধর্ম, ইসলাম একটা হইল সামাজিক ধর্ম, ইসলাম একটা হইল মানবিক ধর্ম, ইসলাম একটা হইল বৈশ্বিক ধর্ম। এর মধ্যে কোনো ভেজাল নাই, এর মধ্যে কোনো দুই নম্বরই নাই। ওই নইলা মুসলমান। মাত বুঝাইতাম পারিয়ানি আপনার তোরে? যে মুসলমানের উঠা বসা দেখলে, যে মুসলমানের চাল চলন দেখলে, যে মুসলমানের কথাবার্তা শুনলে অন্যান্য মুসলমান ভাই, চাहे হিন্দু হোক, চাहे খ্রিস্টান হোক, চাहे জৈন হোক, বুদ্ধ হোক, তারা কয় না ইসলাম তো বড় ভালো ধর্ম, ইসলাম বড় পবিত্র ধর্ম, কোনো মুসলমানের মধ্যে বেজাল দেখা যায় না। মুসলমান বড় সচ্চা কম, সচ্চা জাতি, সত্যবাদী কম, সত্য জাতি। যে মুসলমানদের দেখলে ও মুসলমানে এই ধরনের মত পোষণ করে, এই মুসলমান হইলা প্রকৃত মুসলমান। আর এই মুসলমানের ইজ্জত কদর আল্লাহ রব্বুল আলমিনের কাছে আছে, আর বাদ বাকি মুসলমান হলোর ইজ্জত কদর মর্তবা আল্লাহ রব্বুল আলমিনের কাছে মোটেই নাই। আমার বুজুর্গ হল, আমার দুস্থ হল,
আমি এক আয়াতে কারিমা আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাওয়ালা দিয়া পড়িছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াদউ বিহি আখারিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় আল্লাহ রাব্বুল আলামিনে বহুত কওম রে বহুত জাতি রে এই কোরআন করিম রে মানার কারণে, কোরআন করিমের উপরে আমল করার কারণে, কোরআন করিম রে বুকের সাথে ধারণ করার কারণে আল্লাহ রব্বুল আলামিনে বহুত জাতি অনেক কম রে বড় দুনিয়ার জমিনে বড় সম্মানী বানাইছেন। আর কোরআন করিম রে না মানার কারণে আল্লাহ রব্বুল আলামিনে বহুত কম রে দুনিয়ার জমিনে বড় লাঞ্ছিত বঞ্চিত পদদলিত বেইজ্জত বেহুরমত করছেন। আইজ যারা কোরআন করিম রে মানব, কোরআন করিমের উপরে আমল করব, কোরআন করিমের রঙে রঙ্গিব, আল্লাহ রব্বুল আলামিনে তার ব্যাপারে কইন ফালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। যদি তোমরা সত্যবাদী মুসলমান হয়ে যাও, সঠিক মুসলমান বনি যাও, তোমরা আসার লগর ইমানদার বনি যাও, তাইলে দুনিয়া আখিরাতের মধ্যে তোমাদের জন্য কোনো ভয়ভীতি নাই। ওই আয়াত কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আমার যে বান্দা হলে আমি আল্লাহ রব্বুল আলামিন দে রব বলিয়ার স্বীকার করেন, আমি আল্লাহ রব্বুল আলামিন দে তারার প্রতিপালক মানন, সুম্মাস্তাকামু এটার উপরে তারা অবিচল তখন অটল তখন কোনো এদিক সেদিক আতারে ফাতারে চলাফেরা করেন না, ধর্মের খেলাফ ধর্ম বিরোধী কোনো আমল তারা করে না। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় সময়ে সময়ে আমার রহমতর ফেরেশতা হল তাদের সাহায্যার্থে দুনিয়ার জমিন নাজিল হন। সুবহানাল্লাহ। আপনারা আমার যদি নেক বনি দিতাম পারি, আল্লাহ রব্বুল আলামিনের এবং নবীর আশিক বনি যাইতাম পারি, আল্লাহর হুকুম এবং নবীর তরিকা অনুযায়ী যদি আমি আমারে চালাইতাম পারি, তাহলে আল্লাহ রব্বুল আলামিনের ওয়াদা আছে দুনিয়ার জমিনও আপনার সাহায্যের লাগি সময় সময়ে ফেরেশতা হল আপনার সাহায্যের জন্য দুনিয়ার জমিনও আপনার সাথে সাক্ষাৎ করবা, আপনার লগে মুসাফা করবা, আপনার বিভিন্ন কাজে সাহায্য সহযোগিতা করবা। এমনকি আপনার মৌতর সময় রহমতের ফেরেশতা হল নাজিল হইয়া কইবা আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। মৌতর সময় এই রহমতের ফেরেশতা হল নাজিল হইয়া কইবা আপনার কোনো ভয় ভীতি নাই, আপনি আল্লাহ রব্বুল আলামিনের বড় মায়ার বান্দা দুনিয়ার জমিনও আসলা, আপনি পাক্কা সাচ্চা মুসলমান আসলা, আপনি কোনো টেনশন নিবা না, কোনো দুশ্চিন্তার মধ্যে আপনি পড়বা না। আপনারে আমি ও জান্নাতের খুশখবরি আমরা শোনাইয়ার আল্লাতী কুনতুম তুআদুন, যে জান্নাতের সুসংবাদ দুনিয়ার জমিন আপনারে দেওয়া হইতো, যে জান্নাতের সুসংবাদ আপনাদেরকে দুনিয়ার জমিনও শোনানি হইতো। নাহনুকুম ফিল হায়াতিদ দুনিয়া, আমরা দুনিয়ার জমিনেও আপনার সঙ্গী সাথী আসলাম, দুনিয়ার জীবনে আমরা জাগতিক দুনিয়ার জীবনে আমরা ইহকালেও তোমার সাহায্যকারী আসলাম এবং আখিরাতেও আমরা তোমাদের জন্য আমরা সাহায্যকারী রূপে থাকব। আমার বুজুর্গ হল, আমার দুস্থ হল, আল্লাহ রব্বুল আলামিনের যদি মায়ার বলি দিতাম পারি, হাদিসে পাকের মধ্যে আয় হাদিসে কুদসি আল্লাহ রব্বুল আলামিন ফরমায়েন মান কানা লিল্লাহি কানা আল্লাহু লাহু। আমরা যাইন আল্লাহর বনি দিতাম পারমু, আমরা যাইন আল্লাহর আশিক বনি যাইমু, আল্লাহ রব্বুল আলামিনের ফরমাবরদার বনি যাইমু, আল্লাহর হুকুম এবং নবীর তরিকার উপরে আমরা চলনেওয়ালা বনি যাইমু। কানা আল্লাহু লা, আল্লাহ তার সাথী বনি দেইবা, তার সাহায্যকারী বনি দেইবা। হোক সুবহানাল্লাহ। আমি যে আগে হাদিস পড়িছিলাম আল্লাহ রাসূলে ফরমায় ইন্নাল্লাহ ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামা,
আল্লাহ রব্বুল আলমিনে এই কোরআন করিম রে মানার কারণে, কোরআন করিম রে বুকে জড়ানোর কারণে, কোরআন করিম রে নিজের বুকে ধারণ করার কারণে আল্লাহ রব্বুল আলমিনে বহুত জাতির দুনিয়ার জমিনে সম্মানী বানাইছে। আর এই কোরআন করিম রে না মানার কারণে আল্লাহ রব্বুল আলমিনে বহুত কম বহুত জাতির দুনিয়ার জমিনে বেইজ্জত বেহরমত করছে। আর কিয়ামত পর্যন্ত আল্লাহ পাকে বহুত লাঞ্ছিত বঞ্চিত করবা। এরার দৃষ্টান্ত হইল, এরার মিসাল হইল, এরার উদাহরণ হইলাম আমরা। কোরআন একবায়, আমরা একবায়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে নবওয়িয়া একবায়, আমরা আর একবায়। শরীয়ত একবায়, আমরা আর একবায়। যার কারণে আপনার আমার উপরে থেকে মুসিবত, আপনার আমার থেকে আফত, আপনার আমার থেকে অনেক সমস্যা আপনার আমার থেকে সরতেছে না। এক হাদিসে কুদসির মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে নকল ফরমায় যে আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, ইয়া ইবনা আদম তাফাররাগ লিইবাদাতি, ইয়া ইবনা আদম তাফাররাগ লিইবাদাতি। আয় আমার বান্দা, তুমি আমার ইবাদতের জন্য তুমি অবসর হয়ে যাও। তুমি আমার বন্দেগী করার লাগি তুমি তোমারে রেডি বানাইলাও। আমলা সাদরাকা গানান ওয়া সুদ্দা ফাকরাক। আমি আল্লাহ রব্বুল আলামিনে তোমার অভাব অনটন দূর করে দিলেইমু এবং তোমার অন্তরটা আমি বেনিয়াজ দৌলত ধনী ও মুখাপেক্ষী বানাই দিমু। তুমি কারো মুখাপেক্ষী হতে হবে না। ওয়াইল্লা তাফাল মালাতু ইয়াদাইকা শুগুলান ওয়ালাম্মা সুদ্দা ফাকরাক আও কামা কাল। আর যদি তুমি আমার ফরমাবরদার বনতে পারো না, আমারে পাওয়ার লাগি যদি তুমি সচেষ্ট হও না, তুমি কোশিশ করো না, তাহলে জানিয়ে রাখিও আমি তোমার অভাব অনটনকে কখনো তোমার থেকে আমি দূর করতাম না। আর সারা জীবন তোমারে অন্যর আমি মুখাপেক্ষী বানাইমু, সারা জীবন আমি তোমারে অন্যর মহতাজ বানাইয়া দিলাইমু এবং অভাব অনটনকে আমি তোমার জীবনের আমি চাদর বানাইয়া দিলাইমু। আমার বুজুর্গ হল, আমার দুস্থ হল। বৎসর তো আমরা বহুত ওয়াজ নসিহত শুনি, কিন্তু তুড়াবাদিতে আমরা ভাউরি লাই। হাদিস শরীফের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, লা তাজালু কদম ইবনে আদম ইয়াউমাল কিয়ামাতি মিন ইনদি রাব্বিহি হাত্তা ইউসআল আন খামস। নবীজি ফরমাইন, কাল কিয়ামতের দিন প্রত্যেক মানুষ আল্লাহ রব্বুল আলামিনের সামনে দাঁড়াইয়া যতক্ষণ পর্যন্ত আমরা 5টা প্রশ্নের জবাব দিতাম পারছি না, ততক্ষণ পর্যন্ত আমরা কেউ আল্লাহ রব্বুল আলামিনের সামনে তাকিয়ে এক কদম এক ফাড়া ডুলাইতাম পারতাম না। যেই দিন মাথার উপরে কোনো ছায়া থাকতো নাই, আল্লাহ রব্বুল আলামিনের আরশের ছায়া ছাড়া দ্বিতীয় কোনো জিনিসের ছায়া থাকতো নাই, কোনো গাছপালা থাকতো নাই, সূর্য মাথার উপরে এই জীব। ওই দিন আল্লাহ রব্বুল আলামিনে প্রত্যেক বান্দারে তার সামনে দাঁড় করাইয়া 5টা প্রশ্ন করবা। যতক্ষণ পর্যন্ত আপনার আমার এই 5টা প্রশ্নের জবাব দিতাম পারছি না, ততক্ষণ পর্যন্ত আমরা কেউ এক ফাড়া ডুলাইতাম পারতাম না। এর মধ্যে 1 নম্বর প্রশ্ন হইল আন উমরিহি ফিমা আফনা। ও আমার বান্দা, আমি তোমারে দীর্ঘ এক জীবন আমি তোমারে দান করলাম, আমি তোমারে 70-80 বৎসরের জীবন আমি দান করলাম। তুমি আমার দেওয়া সেই 70-80 বৎসরের জীবনটা তুমি কিলা কাটাইলাই? আজ আমরা চলিয়ার উঠিয়ার যাইয়ার খাইয়ার ঘুমাইয়ার আর মনে করি আর কোনো হিসাব নাই। আমার বুজুর্গ হল, আমার দুস্থ হল, আল্লাহ রব্বুল আলমিনের কুদরতি ক্যালকুলেটার আছে, কুদরতি ক্যালকুলেটারে সব হিসাব করিয়া রাখে। আপনার আমার লগে রেকর্ডার আসন, কিরামান কাতিবিন আসন। আল্লাহ এখন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। এ আমার বান্দা হল, তোমরা জানিয়ে রাখো আমি তোমরার লাগি আমি আল্লাহ রব্বুল আলামিনে 2 জন রক্ষক কিরামান কাতিবিন ফেরেশতা আমি তোমার লগে রাখি দিছি।
এরা তোমার নামায় আমল লিখতে আছে। তুমি কি খোদ্দায় তারা সারা জানে, কোন নিয়তে খোদ্দায় তাও জানে, কোন উদ্দেশ্যে খোদ্দায়, কোন নিয়তে খোদ্দায়, কোন মকসদে খোদ্দায় তারা খুব ভালোভাবে জানে। আর তোমরা যা খোদ্দায় তা তারা নামায় আমলের মধ্যে সন্নিবিষ্ট করে লিখে আমার বুজুর্গ হল, আমার দুস্থ হল, আতারে ভাতারে সাইন্না নেবায় সাকুয়া আর বেশদিন খেয়েও আপনারা আমার দুনিয়াত বেশদিন রইতাম না, এখান ছাড়িয়ে যাওয়া লাগবে। এই কথার উপরে একই আর বিশ্বাস আছে নি? জি, দুনিয়া ছাড়িয়ে যাওয়া লাগবো না নি? না হলো থাকতাম পারবো চিরস্থায়ী? এই দুনিয়া থাকার জায়গা নাই। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে লইয়া আজ পর্যন্ত কত নবী রাসূল, কত ওলিয়া উলিয়া, কত বড় বড় রাজা বাদশাহ জ্ঞানী বিজ্ঞানী এই পৃথিবীর জমিন আইলা, কেউ এই পৃথিবীর জমিনও বাকি রইলা না। ওলা একদিন আপনার আমার সামনে আইব, আপনার আমার কেউ দুনিয়ার জমিনও বাকি রইতাম না। আর মসজিদে মসজিদে এলান হইব ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইগু শুনলে আমরা বুধ ভাই ওখে তোমলো কোনবাই খে মরি গেছে তোরা তোমলো বুধ ভাই কোনবাই খার বাতি নিবি গেছে, ফামসা রই গেছে যে মাতন নাকি ভাই এনতে বুধ ভাই জানি আমরা জি। কিন্তু এই চিন্তা নাই যে একদিন আমি এইভাবে মারা যাইমু আর আমার ব্যাপারে আমার হামসায়ার মসজিদের প্রথমে এলান হইব, আর আস্তে আস্তে আশপাশের সমস্ত মসজিদে কিন্তু এলান হইব যে অমুক মারা গেছেন, আর ওটার সময় তার জনজার নমাজ অনুষ্ঠিত হইব। আমার বুজুর্গ হল, আমার দুস্থ হল, সেই সময় আমরা তৈয়ারি করতাম পারমুনি? যে পারমুনি কই না, পারতাম না। এখন আস্তে আস্তে এখন থেকে তৈয়ারি করা লাগবো না নি? এখন থেকে আস্তে আস্তে আমরা রেডি হওয়া লাগবো না নি, প্রস্তুত হওয়া লাগবো না নি কই না? জি। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। ও সাইডের আওয়াজ কম আর বুঝা দাঁড়িয়ে সাইটর বাইন যারা এরা মনে হয় মরতা নাই। যে আপনারা মরতা নাইনি? মরতাম যাওয়া লাগবো না ছাড়িয়া? জি, সৌ সময় রেডি হইতাম পারমুনি? আল্লাহ কোরআন কইছেন ইযা বালাগাতিল হুলকুম ওয়া আনতুম হিনাইযিন তানজুরুন। ও আমার বান্দা হল, যখন তোমার ওলি ওয়ারিসের মৃত্যুর সময় নিকটবর্তী হয়ে যায় আর দম যখন গলার তলে আই যায়, তুমি অসহায় হইয়া